হাই এভরিওয়ান, মাইসেলফ জয়দেব বিশ্বাস, ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে আসছি এনটিপিসির এক্সামে আসা কিছু কোশ্চেন। 29 তারিখের ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে। চলো দেখি যে ফার্স্ট কোশ্চেন কী এসেছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2020 এর থিম কী ছিল? তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে এর থিম কী ছিল? অ্যান্সার হচ্ছে টাইম ফর নেচার, এবং এটি কবে হয়েছিল? 5 জুন। সেকেন্ড কোশ্চেন, পিত্তরস বা ব্লু জুস কোথা থেকে খরিত হয়? পিত্তরস বা ব্লু জুস খরিত হয় কোথা থেকে? যকৃৎ থেকে, বা যকৃৎ বা লিভার থেকে খরিত হয়। পরের কোশ্চেন, ভুটানের ক্যাপিটাল, তাহলে ভুটানের রাজধানী থিম্পু। এটা এসেছিল পরীক্ষায়। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী আছে এর? দোজংখা হচ্ছে ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পরের কোশ্চেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ফার্স্ট র্যাঙ্ক, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ফার্স্ট র্যাঙ্ক করেছিল কোন দেশ? এটা হচ্ছে নরওয়ে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131। তো চলো পরের কোশ্চেন বলছে ফাকির মুভমেন্ট কবে হয়েছিল? তাহলে ফাকির মুভমেন্ট কবে হয়েছিল? 1776 থেকে 1777। আর এটা হয়েছিল 18th সেঞ্চুরিতে। তাহলে যদি সেঞ্চুরি হিসেবে দেয় তাহলে কত হবে? 18th, আর সাল হিসেবে দিলে 1776 থেকে 1777। নেক্সট, ইউএনও এর মহাসচিবকে? ইউএনও এর মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গেটারাস, এই ইউএনওর মহাসচিব। 7 নম্বর, আইসিসি এর হেডকোয়ার্টার কোথায়? অ্যান্সার হচ্ছে দুবাই। তাহলে আইসিসি এর হেডকোয়ার্টার কোথায়? দুবাই। আর এর চেয়ারম্যান এবং সিইও এটা দুটো পড়ে রাখতে হবে। তো চেয়ারম্যানকে গ্রিক বালসারি, আর সিইওকে মেনু সালহেনি। এরপরে কোশ্চেন, লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি? লাইম ওয়াটারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে বা যার সংকেত CaOH2। চলো নেক্সট কোশ্চেন দেখি। জিএসটি কোন ধরনের ট্যাক্স? জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর যেটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স না, এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। বোঝা গেল? আর এটি ভারতে কবে লাগু হয়েছিল? এটি ভারতে লাগু হয়েছিল 1 জুলাই 2017। তাহলে কবে লাগু হয়েছিল? যে 1 জুলাই 2017। এটা সবাই একটু মনে রাখবে। এরপরে আসছি কেরালার সিএম কে? কেরালা এর সিএম হচ্ছে পিনারাই বিজয়ন। কেরালার সিএম পিনারাই বিজয়ন। এবং এখানকার গভর্নরকে? এখানে গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান। এরপরে কোশ্চেন, তেলেঙ্গানার গভর্নর কে? তেলেঙ্গানার গভর্নর হচ্ছে তামিলিসাই সৌন্দররাজন। তাহলে কে? তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সৌন্দররাজন। আর এখানকার সিএম কে আছে? সিএম হচ্ছে কে চন্দ্রশেখর রাও। নেক্সট কোশ্চেন দেখি। জাপানের প্রধানমন্ত্রী কে? তাহলে জাপানের প্রধানমন্ত্রী কে? ইয়োহিসিড সাগা। নেক্সট কোশ্চেন, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1885 প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ দাগ, পার্লামেন্ট এর যৌথ অধিবেশন কোন ধারায় বর্ণিত আছে? পার্লামেন্টের যৌথ অধিবেশন কোন ধারায় বর্ণিত আছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 108-এ বর্ণিত আছে পার্লামেন্টের যৌথ ধারা। পরে কোশ্চেন, সেল বা কোষ এর আবিষ্কারককে? সেল বা কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেছিল? 1665। তো দেখতে পেলে যে 29 তারিখে ফার্স্ট শিফে কী কী কোশ্চেন এসেছিল। এর টাইপগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বিভিন্ন দেশ, তার প্রধানমন্ত্রী সেখানকারের, তারপরে সেখানকারের রাষ্ট্রপতি, এটা দেখে রাখবে। তারপরে বিভিন্ন দেশ এর ক্যাপিটাল বা সেখানকারের কারেন্সি, এগুলো কি, এগুলো দেখে রাখবে সবাই। আর যেটা মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন জিনিসের ফুল ফর্ম, যেমন জিএসটি এসছিল, তারপরে আরও বিভিন্ন কিছু ফুল ফর্ম আসছে, এগুলো পড়বে। তারপরে গ্লোবাল ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আছে বিভিন্ন জায়গায়, সেই র্যাঙ্কগুলো পড়বে। ঠিক আছে? এগুলো তো তোমরা বুঝতে পারছো যে কোনগুলো টপিকগুলো আসছে, এবং এই টপিকের উপরই বেস করেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। তো চলো, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।